তো যদিও বারবার বলেছিলেন এই অপরাধ করবেন না, এটা বাংলার মানুষের বিরুদ্ধে অপরাধ হবে। বাংলার মানুষ, তার নাগরিকত্ব, তাকে নিয়ে ছেলে খেলা করার সুযোগ দিল্লির বিজেপি পাচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল নামক শক্তি থাকার জন্য। অমিত শাহ দিল্লি থেকে দেখতে পাচ্ছেন লাল ফ্ল্যাগ, অমিত শাহ দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জিকে বলছেন যে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ভাই, লাল ফ্ল্যাগ নির্মূল করতে হবে, পারছ না কেন? পারবে না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সাংসদ সৌগত রায় বললেন যে খেলা মেলায় সমস্ত টাকা খরচা হলে তাহলে সেই সরকার কিভাবে রাজনীতিতে ফোকাস করতে পারে, এই প্রশ্নটা ঠিক তুললেন। এই ধরনের প্রশ্ন কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে করে আসছে বাম এবং বিজেপি। ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনায় আসতে চাইছি। আপনি তো তৃণমূল, তখন আবার চেপে যান, মনে নেই মুকুল রায়? আরে যাটা তৃণমূল সেটাই তো বিজেপি, ওই রকম। তারপরে কেউ বলে দাদা আপনি তখন কোথায় আছেন বুঝতে পারছেন, তখন নেড়ে চেড়ে দেখলো আচ্ছা আচ্ছা আমি তো বিজেপি থেকে আবার তৃণমূলে চলে এসেছি। এইরকম কারবার কার্যত তৃণমূল ধরা পড়ে যাচ্ছে। এক এক সময় কথাগুলো বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রী বেরোয় না, মুখ্যমন্ত্রীও তো সতর্ক করছেন মোদীকে অমিত শাহর বিরুদ্ধে, বুঝিয়ে দিচ্ছেন যে মোদীর সঙ্গে ওর সম্পর্কটা যথেষ্ট ভালো। এক এক সময় সত্য কথাটা বেরিয়ে পড়ে। বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, ছিনিমিনি করা হচ্ছে, ছাবলামি করছে দিল্লি, বিশেষ করে দিল্লি বিজেপি। যেমন আসাম বা অন্যান্য জায়গাতে বঙ্গভাষী মানুষ তাকে দাগিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, ডিপোর্ট করে দেবো, তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এইরকম মনোভাব। বাংলা ভাষায় কথা বলাটা কোনো অপরাধ নয়। বাংলা ভাষী মানুষকে বাংলাদেশে দাঁড়িয়ে দিয়ে, বিশেষ করে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে। বীরভূমের ঘটনা কি দেখলেন? সম্ভবত সোনালী বিবি বা কিছু নাম, কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট সব একাধিকবার বলেছে যে না, এটা করা যায় না। সরকার কার্যত তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের হাইকোর্ট বলছে যে না, উনি ভারতের নাগরিক, সবাই জানে উনি ভারতের নাগরিক, তার উপরে এই হেনস্থা কেন? আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি কি বুঝতে পারছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছেন যে পশ্চিমবাংলাতে এই বিজেপি নামক ভয়াবহ শক্তিটাকে, শত্রুটাকে, অপরাধীটাকে খাল কেটে কুমির আনার মতন করে নিয়ে এসেছেন আপনি। তো যদিও বারবার বলেছিলেন এই অপরাধ করবেন না, এটা বাংলার মানুষের বিরুদ্ধে অপরাধ হবে। বাংলার মানুষ, তার নাগরিকত্ব, তাকে নিয়ে ছেলে খেলা করার সুযোগ দিল্লির বিজেপি পাচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল নামক শক্তি থাকার জন্য। বাংলাভাষী মানুষ অথবা বাংলা থাকা মানুষ, তাদেরকে যেহেতু ভাষাটা বাংলা, অতএব বাংলাদেশি, অতএব ডিপোর্ট করো, এই যে মনোভাব আসামে যার প্রতিফলন দেখা যাচ্ছে ভয়াবহ। পশ্চিমবাংলাতেও একই রকম প্রচেষ্টা দিল্লি ওনারা করতে চাইছে। আমরা প্রথম থেকে বলছি যেটা খুব খারাপ হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এর বিরুদ্ধে রুখতেই হবে। যারা পশ্চিমবাংলা থেকে সাংসদ দিল্লিতে যাচ্ছে তারা করেনটা কি? কোনদিন তো সামনে তাদের কিছু কথা বলতে শুনিনি। যারা পশ্চিমবাংলার সাংসদ দিল্লিতে যান সাংসদ হিসেবে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, কি করেন? তারা কিচ্ছু করেন না। তো বরং মুখ্যমন্ত্রী পারলে বুঝুন যে এই ভয়াবহ বিপদ ঠেকাতে হবে, এবং এই বিপদের সুযোগ বাংলার মানুষের উপরে চাপিয়ে দিয়েছে দিল্লি মুখ্যমন্ত্রীর অনুপ্রবেশ তত্ত্বকে হাতিয়ার করে। এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন অনেক ইয়ারও তারা বেনিয়মী, নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ করা হচ্ছে না। দেখা যাচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে সিইওকে সেই চিঠি দিয়ে জানিয়েছে অ্যাকশন নেওয়ার জন্য। অ্যাকশন নিতে হবে, এই অ্যাকশন নিতে হবে। পশ্চিমবাংলায় তৃণমূলের শাসন আর সব আইনি কাজ হবে, হয় নাকি? বিএলও অথবা ইয়ারও তো বিশেষ করে সরকারি আধিকারিক, সেখানে তথ্য গোপন করে চেপে রেখে তাদেরকে ব্যবহার করা, কিন্তু রাজ্যের তৃণমূল আইন বহির্ভূতভাবে সব কাজ করে, আজ না বরাবর করে। আপনি রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারের দিকে তাকান না, তাহলে তো বুঝতে পারবেন বেআইনি কাজ করে, বেআইনিভাবে কাজ করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা জরুরি, এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করাটা উচিত। বিরোধী দলনেতা পশ্চিমবাংলাতে হঠাৎ এখন সরকারের তরফে, শাসক দলের তরফে অপরাধগুলো দেখতে পাচ্ছেন। যতদিন তৃণমূলে ছিলেন দেখতে পাননি। পার্কস্ট্রিটের ঘটনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি, কাকদ্বীপ কামদুনি একটা শব্দ উচ্চারণ করেননি, তখন উনি তৃণমূলে ছিলেন।
তৃণমূলে থাকলে কোনো কিছুই দেখবো না, সমস্ত অপরাধ খালাস, আর তৃণমূলে না থাকলে সব অপরাধ দেখবো, এদেরকে ভরসা করা যায় না, ভরসা করা উচিত না। এবং ওর মনে মনে লক্ষ্যটা হচ্ছে এটা উত্তরপ্রদেশ হোক। আরে উত্তরপ্রদেশে হাতরাস মনে আছে? আমাদের এখানে হাঁসখালি যেমন, হাতরাস তো তেমন, তার চেয়েও খারাপ, তার চেয়েও খারাপ। ফলে বিজেপি হোক আর তৃণমূল হোক, দুষ্কৃতীরা তাদের পাশে, দুষ্কৃতীদের পাশে, উত্তরপ্রদেশের সরকারি হোক আর রাজ্যের সরকারি হোক, বিজেপি হোক আর তৃণমূলই হোক। কি বলবেন, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ক্যাম্পাসের সম্ভবত বাইরে গণধর্ষিতা, কি খাবার কিনতে বেরিয়েছিল বা কিছু একটা হবে, কোথায় নিরাপত্তা, কার নিরাপত্তা? এরা চূড়ান্ত জায়গায় চলে যাচ্ছে। আবার এই কলকাতার মধ্যে নাদিয়াল বিশেষভাবে সক্ষম, সম্ভবত মুখ্যবধির ধর্ষিতা। কলকাতাটা যাচ্ছে কোথায়, পশ্চিমবাংলাটা যাচ্ছে কোথায়? অভয়াকাণ্ড তারপর থেকে এটা থেমেছে তা না, উল্টে কন্টিনিউ করে যাচ্ছে। ওই যে পার্ক স্ট্রিট, মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ঘটনা, তদন্তকারীকে সরিয়ে দিয়েছিলেন, সিগন্যাল চলে গেছে যে দুষ্কৃতীদের রাজত্ব এটা। দর্শকরা মনে করছে তারা যা খুশি করতে পারে, কে তাদের থামাবে, কে তাদের আটকাবে? সরকার যদি গুরুত্ব সহকারে দেখতে না চায়, অভয়া মঞ্চ গেছে, অন্য সবাই গেছেন, আপত্তি করছেন, মানুষ রাস্তায় নামছে, ভয়াবহ। আর ওরা তাতেই নাচছে। কি ব্যাপার না, দিল্লি নাকি বলে দিয়েছে সবচাইতে ভালো পশ্চিমবাংলা। এটা ভাবা যায়? পশ্চিমবাংলায় মানুষের নিরাপত্তা নেই, ছাত্র যুব শ্রমিক কৃষক তারা বিপদে, মহিলাদের নিরাপত্তা নেই, ছাত্রীদের নিরাপত্তা নেই, 8 থেকে 80 সবাই বিপর্যস্ত। মুখ্যমন্ত্রী নিজে মহিলা, ভাবা যায়? এর নিন্দার কোনো ভাষা নেই। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা উনি বলতে পারবেন। উনি তো আজকে যেরকম বলবেন কালকে আরেক রকম বলবেন। আদবানি ভালো, মোদি খারাপ, এখন মোদি ভালো, অমিত শাহ খারাপ। ফলে ওনার কথার সঙ্গে বাকিদের মেলাবের কোনো চান্স আছে বলে আমি মনে করি না। নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী নানান কুকথা বলছেন, অথচ সিইও যার সম্পর্কে বলছেন যে কিসব কি অভিযোগ টভিযোগ আছে, তাকে তো 3 জনের মধ্যে লিস্টে মুখ্যমন্ত্রীরই বাহিনী নাম পাঠিয়েছে। আমি জানি না সে কি হচ্ছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, এসআইআর এটা একটা রেগুলার পদ্ধতির মধ্যে পড়ে, 2 সালেও হয়েছে। সেটা যেন যথাযথভাবে হয়, যেন মৃত মানুষের নাম বাদ যায়, যেন ডবল এন্ট্রি অথবা ভুতুরে ভোট তৃণমূলের বদান্যতায় নির্বাচন কমিশনের সাহায্যার্থে সুবিধার্থে অনেক রকম হয়ে রয়েছে, সেটা বাতিল করতে হবে। একটা বুথে অ্যাভারেজে 7, 8, 9%, 10% এরকমের ভোটার রয়েছে, তাদের নাম বাতিল যেতে হবে। কিন্তু দিল্লি চায় এই চান্সে জেনুইন ভোটারের নাম কেটে দিতে হবে না, আর রাজ্য চায় তৃণমূল যে যেন মৃত ভোটারের নাম সহ এই ভুতুরে ভোটারদের নাম থাকে, না মানা যাবে না। যথার্থ ঠিকঠাক জেনুইন ভোটার সহ ভোটার লিস্ট থাকে, আমাদের দাবি এটাই। ইডির তদন্তের আওতায় নাকি দক্ষিণ দমদম পুরসভা, সেখানকার 300 নিয়োগ, ব্যাস হয়ে গেল। তো তদন্ত তো হচ্ছেই। এবং এই যে পুর নিয়োগে যে দুরন্তভাবে ভয়ঙ্করভাবে টাকার বিনিময়ে একেবারে হেডকোয়ার্টার সহ যুক্ত হয়ে যে দুর্নীতি হয়েছে সবাই জানে, ধরা পড়েছে, সিবিআই জানে, ইডি জানে, সবাই জানে। এই ভোটের সময় এসে এতদিন মনে পড়েনি, ভোটের সময় এখন এসে একটা কাজ দেখাচ্ছে, ভোট শেষ আবার কাজ বন্ধ করে দেবে। তৃণমূলের নেতারা এই আমলে দুর্নীতি ছাড়া কোনো কিছু করেননি, এবং এর সবচাইতে বড় সাক্ষী মমতা ব্যানার্জি নিজে। তিনি তার মন্ত্রী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন তার দুর্নীতি ফাঁস করেছেন, তিনি তার আরেক মন্ত্রী যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তার দুর্নীতি ফাঁস করেছেন। ফলে দুর্নীতিগ্রস্তরা তৃণমূল, এটা উনি জানেন, কিন্তু যদি তৃণমূল ছেড়ে যাও তাহলে ফাঁস করে দেবো, এই মনোভাব, এতে যুবক, কর্মপ্রার্থী, সাধারণ মানুষ তাদের একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে। আর চুরির টাকায় তৃণমূলের নেতারা লাফিয়ে বেড়াচ্ছে, এটা না বুঝবার মতো কোনো কারণ নেই। উদয়ন গুহ কোথায় কি বলছেন এসব উত্তর দেওয়ার জন্য আমার এই পাড়ার নুনটে বলতে আছে ওরা যথেষ্ট। আমি কেন বলতে হবে? উদয়ন গুহ আজকে যা বলবেন কালকে আরেক রকম কথা বলবেন, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেট করবেন, পুলিশ সব জেনে
প্রশ্রয় দেবে। উদয়ন গুহর পিছনে মমতা ব্যানার্জি আছে, তৃণমূলের নেতারা আছে। যত কুকথা বলবেন, যত ভুল কথা বলবেন, যত অসভ্যতা করবেন, তত দর বাড়বে। তিনি কি বললেন, যে এমন ব্যবস্থা হবে যেন কোনো বিরোধী দল না থাকে, কেউ যেন খুঁটিতে একটা কিছু পুঁততে পর্যন্ত না পারে। আমি বলছি উনি মমতা ব্যানার্জির দিকে তাকান আর শুভেন্দু অধিকারীর দিকে তাকান, দুজনে তখন একসাথে তৃণমূল ছিলেন, বলেছিলেন গোটা মেদিনীপুর চত্বর, তারপরে এক্সটেন্ড করে পশ্চিমবাংলা, কোথাও যেন লাল কাপড় দেখতে না পাওয়া যায়, আর ফ্ল্যাগ যেন কোথাও না থাকে। অমিত শাহ দিল্লি থেকে দেখতে পাচ্ছেন লাল ফ্ল্যাগ, অমিত শাহ দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জিকে বলছেন যে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ভাই, লাল ফ্ল্যাগ নির্মূল করতে হবে, পারছো না কেন? পারবে না। নির্বাহ হাসদা তো সেদিনের, কিন্তু এই কথাগুলোর মধ্য দিয়ে ইঙ্গিত আসছে একটা এক দেশ এক দল, এক রাজ্য এক দল এক নেত্রী, আবার এক নেত্রী বলে যদি নেতা খেপে যান, ফলে এক রাজ্য এক দল এক নেত্রী এক নেতা, আর কেউ থাকবে না। ফ্যাসিস্টিক মনোভাবের প্রতিফলন বিজেপির মধ্যেও আছে, তৃণমূলের মধ্যেও আছে। সৌগত রায় পুরনো কংগ্রেসের নেতা, তারপর তৃণমূলের নেতা, শরীর টরীর ভালো মন্দ নানান কিছু হতে পারে, কিন্তু উনি একাধিকবার বলেছেন, এখনো বলেছেন, খেলা মেলা ফষ্টি নষ্টিতেই যদি সব খরচ হয়, তাহলে রাজনীতির মূল ফোকাসটা নষ্ট হয়। আর আমি বলছি আরেকটু খেয়াল করে দেখলে, খেলা মেলা উৎসব ফষ্টি নষ্টি আর মুখ্যমন্ত্রীর ছবি ছাপা, এই যদি সরকারের মূল কাজ হয়, তাহলে সেই সরকারটা মানুষের জন্য সরকার না, লুঠেরাদের সরকারে পরিণত হয়। তৃণমূল থাকবে আর তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, হয় তৃণমূল থাকবে, তোলাবাজি থাকবে না, লুট থাকবে না, একজন আরেকজনের বিরুদ্ধে চড়াও হবে না। আমি বলছি আরো ভালো করে লিখে রাখুন, তৃণমূলের নেতারা লুঠের জন্য তৃণমূলের আরেক নেতা তার উপরে চড়াও হচ্ছে, শুধু তাই না, রোজ আক্রমণ, মারামারি, খুনোখুনির ঘটনা ঘটছে, বোমা বন্দুক সহ। এবং এখন তৃণমূলের নেতারা তাদের নিরাপত্তার জন্য সবাই নবান্নে এসে দরবার করছেন যে আমি বাঁচতে পারবো না, আমাকে সিকিউরিটি দেওয়া হোক। এত খাওয়া খেয়েছে, এবার কে সেই খাওয়ার অংশ বেশি নেবে, এই নিয়ে দলের মধ্যে লড়াই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবারে সুজন চক্রবর্তী যেটা পরিষ্কার করে বলতে চাইলেন যে সৌগত রায় হয়তো বয়স হয়েছে, তাই তিনি মাঝে মাঝে ভুলে যান যে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাই এ ধরনের কথা অনেক সময় সত্যিই বলে ফেলেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।